সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজের মধ্যে এই ভুলগুলো কখনো করবেন না। তাহাজ্জুদ নামাজে এই ভুলগুলো করলে আপনার তাহাজ্জুদের নামাজ হবে না, আপনি কাফের হয়ে যাবেন, আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। তাই তাহাজ্জুদ নামাজ পড়বেন সঠিকভাবে, সুন্দরভাবে। নিয়ম কানুনটা বলে দেব এবং আপনাদেরকে বলে দেব। 1 নম্বরে তাহাজ্জুদ নামাজের ফজিলত, 2 নম্বরে তাহাজ্জুদ নামাজের সময় যখন ঘুম থেকে জাগ্রত হবেন, ওযু করা ছাড়া ছোট্ট একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাহাজ্জুদের নামাজও কবুল হবে, যা চাইবেন তাও কবুল হবে ইনশাআল্লাহ। এবং তাহাজ্জুদ নামাজে যে ভুলগুলো করলে আপনার তাহাজ্জুদের নামাজ হবে না, এই ভুলগুলো সম্পর্কেও জানিয়ে দেব। এবং 2টি পাপ যদি আপনারা কখনো করেন, তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনার সে পাপ ক্ষমা হবে না। তাই এই 2টি পাপ থেকে আপনি বিরত থাকতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ আলোচনাটা শুনুন এবং তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে পড়ুন এবং এই ভুলগুলো যেগুলো বলে দেব কখনো করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজ একটি ফজিলতপূর্ণ নামাজ, বরকতপূর্ণ নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি তাই পেয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যত সুন্নত এবং নফল নামাজ আছে, সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। নবীজি বলেছেন, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে, দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে। প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দি, কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের, যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, রিজিকের সমস্যা, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের মধ্যে বরকত দেব, ধন সম্পদ বৃদ্ধি করে দেব। এবং আল্লাহ আরো বলতে থাকে, কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আছে, আমার কাছে বলো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের স্বপ্ন আশাগুলোকে পূরণ করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের ফজিলত অনেক অনেক। যে ব্যক্তি আল্লাহর ওলি হতে চায়, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে হবে। তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার জীবন দেয়, সুস্থ থাকে, বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে এবং চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দেয়, চেহারাটা ঝলমল করতে থাকে নূরে। যে দেখে তাকেই সে পছন্দ করে। মানে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়বেন, যে আপনাকে দেখবে সে আপনাকে পছন্দ করবে। হতে পারে আপনি শ্যামবর্ণের, হতে পারে আপনি কালো, তারপরেও আপনার দিকে তাকালে সে চোখ ফেরাতে পারবে না, সে পছন্দ করবেই করবে।
এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাহাজ্জুদের নামাজের কথা বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ বলেছেন, নবী হে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে মাকামে মাহমুদ যখন নবীজিকে দান করা হবে, নবীজি সেই মাকামে মাহমুদ থেকে সমস্ত হাশরবাসীদেরকে দেখতে পাবে। এত ফজিলত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের 2 নাম্বার হলো, তাহাজ্জুদের নামাজের আপনি ঘুম থেকে যখন উঠবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, যখন ঘুম থেকে উঠবেন, ওঠার পর আপনি ছোট্ট একটি দোয়া যদি পড়তে পারেন, তাহলে আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ কবুল করবে এবং তাহাজ্জুদের নামাজ 100% কবুল ও মঞ্জুর হয়ে যাবে। নবীজি ওয়াদা করে বলেছেন। আপনি যখনই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, ঘুম থেকে উঠা আপনি জাগ্রত হয়ে আপনি ওযু ছাড়াই এই দোয়াটা পড়বেন যদি পারেন। এই দোয়াটা পড়ে সঙ্গে সঙ্গে যদি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আমাকে রিজিক দিন, রিজিক দিবে। এরপর তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ কবুল হবে। আমি বলে দিচ্ছি দোয়াটা, আপনারা এই দোয়াটা মুখস্থ করতে চেষ্টা করবেন, না পারলে দেখা দেখা পড়বেন। এই দোয়াটা খুব ফজিলতপূর্ণ। হ্যাঁ, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, তাহাজ্জুদ নামাজের সময় যখন আপনার ঘুম ভেঙে যাবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন। পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এমন কি যদি কখনো তাহাজ্জুদের নামাজ পড়তে নাও পারেন, শরীরটা খারাপ লাগে, যখনই জাগ্রত হবেন তখনই পড়বেন ইনশাআল্লাহ, তখনই আপনাকে ক্ষমা করবে। যে দোয়া করবেন শুয়া শুয়া, এই দোয়া কবুল করবে। তাহলে সেই দোয়াটা হচ্ছে, যখনই জাগ্রত হবেন ঘুম থেকে তাহাজ্জুদের নামাজের সময়, সর্বপ্রথম দোয়াটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ছোট্ট করে বলে দিই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একেবারে সহজ। এই দোয়াটা পড়ার পর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার অভাব অনটনগুলোকে দূর করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল ও মঞ্জুর করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে আপনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ কবুল করবে। তবে তাহাজ্জুদের নামাজের মধ্যে এই ভুলগুলো কখনো করবেন না। এই ভুলগুলো করলে আপনার তাহাজ্জুদের নামাজ হবে না। 1 নাম্বার যে ভুলটা আপনারা নামাজের মধ্যে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন। মনে করেন যে আপনি আল হামদুর জায়গায় আল হামদু পড়ছেন, বড় হার জায়গায় ছোট হা পড়ছেন, আপনার নামাজ কবুল হবে না। এটা নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টি। এই 19টি কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আপনি অশুদ্ধ পড়ছেন, লাহানে জলি পড়েছেন, আপনার নামাজটা একেবারে বিশাল ক্ষতি করে ফেললেন, হবে না আপনার নামাজটা, অর্থ বিগড়ে যাবে। এই জন্য আপনি সহি শুদ্ধভাবে কমপক্ষে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য 2টি সূরা সহি শুদ্ধভাবে শিখতে হবে।
এই দুইটি সূরা আপনি সহি শুদ্ধভাবে শিখে আপনি নামাজ পড়বেন। এখন বলতে পারেন হুজুর, আমরা তো বয়স্ক মানুষ, বয়স হয়ে গিয়েছে, মুখ দিয়ে সহি শুদ্ধভাবে আসে না, পারি না, এখন কি করার? তাহলে কি তাহাজ্জুদের নামাজ আমরা বন্ধ করে দেব নাকি? না না, তাহাজ্জুদের নামাজ আপনি বন্ধ করবেন না, সহি শুদ্ধ করে চেষ্টা করবেন শিখার জন্য। আর যেভাবে পারেন, যতটুকু পারেন, যতটা সূরা পারেন, এভাবে আপনি পড়বেন। আল্লাহ কবুল করবে যদি আপনি চেষ্টা করেন। তবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরা কারামেরটা শেষ করলাম। তাহলে সহি শুদ্ধ করে পড়বেন, না পারলে চেষ্টাও করবেন। আপনি যেভাবে পারেন সেভাবেই পড়বেন। আস্তে 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 শিখতে মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার থাকতে হবে সহি শুদ্ধ করার। তাহলে আল্লাহ কবুল করবে, আপনি শিখার মধ্যে আছেন। এবং আরেকটি ভুল হলো, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় রুকুর মধ্যে যায়। রুকুর মধ্যে গিয়ে কি পড়তে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াইতে হয়। অনেক মানুষ দাঁড়ায় না, না দাঁড়াইয়া এই সামি আল্লাহু লিমান হামিদা বলে মানে একটু মাথাটা উঁচা কইরাই, মানে একটু বেশি না, পুরোপুরি সোজা হয় না করেই আবার সেজদার মধ্যে চলে যায়। তাদের নামাজ হবে না, সে ওয়াজিব তরক করেছে, তার নামাজ হবে না সাহু সাজদা না দিলে। আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে এভাবে, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে রব্বানা লাকাল হামদ। যদি পারেন এই দোয়াটাও পড়বেন, এটা পড়লে সওয়াব, না পড়লে সমস্যা নেই। 30 জনের থেকে বেশি ফেরেশতা নেকি লেখে আপনার আমল নামায় এ দোয়াটা পাঠ করলে। রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে তারপর এ দোয়াটা পাঠ করতে পারলে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এটা পড়তে পারলে মাঝে মধ্যে পড়বেন যারা পারেন, বা সব সময় পড়বেন ইনশাল্লাহ। এবং যারা পারেন না তারাও শিখতে চেষ্টা করবেন। আর না পড়লেও কোনো নামাজের ক্ষতি হয় না, নামাজ হয়ে যায়। শুধু তাহাজ্জুদ নামাজ নয়, 5 ওয়াক্ত এবং সব নামাজের বেলায় এরকম এই নিয়মগুলো। সব নামাজের সময় আপনি রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। আর যদি পারেন আরেকটু বাড়াইয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটাও পড়বেন। তারপর সেজদার মধ্যে চলে যাবেন, সেজদা করবেন। সেজদার মধ্যে কি পড়তে হয়? সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার। 2 সেজদার মাঝখানে আরেকটি আপনারা ভুল করেন, এই 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, বৈশা দেরি করতে হয়। একটা সেজদা দিয়ে সেটা বৈশা একটু লেট করতে হয়, দেরি করতে হয়। আপনারা অনেকে আছেন একটা সেজদা দিয়া, মহিলা মা বোনরা ভাই বোনেরা একটু মাথাটা উঠাই আবার আরেকটা দিয়ে দেন, না, টোটালি আপনাদের নামাজ হবে না। এভাবে যদি আপনি নিচের দিকে মাথাটা রেখে আবার দিয়ে দেন, সোজা হয়ে বসতে হবে। একটি সাজদা দিয়ে আপনি সোজা হয়ে বসতে হবে। বসে দোয়া আছে, পড়লে পড়েন, না পড়লে সমস্যা নেই, একটু লেট তো করতে হবে। দোয়া কোনটা আছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এ দোয়াটা আছে, বা অনেক দোয়া আছে। এ দোয়াটাই শব্দ আগে পড়ে আছে, পড়তে পারেন। যদি আপনি এ দোয়া না পারেন, ছোট্ট দোয়া পড়তে পারেন, রব্বি গফিরলি ওয়ারহামনি, এতটুকু পড়লেও হবে। অথবা কোনো কিছু না পড়লেও হবে, তবে শর্ত হচ্ছে 2 সাজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করতে হবে। তাহলে কয়টা ভুল করলে নামাজ হয় না তাহাজ্জুদের নামাজ? 2টা ভুল করলে তাহাজ্জুদের নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ হয় না। এক হচ্ছে রুকু থেকে ওইটা সোজা হইয়া দেরি করতে হবে, আপনাকে রব্বানা লাকাল হামদ দাঁড়ায়া বলতে হবে, একটু লেট করতে হবে। তারপর 2 সাজদার মাঝখানে বৈশা আপনাকে একটু লেট করতে হবে। দোয়া পড়লে পরে, না পড়লে সমস্যা নেই। তারপর আরেকটা সাজদা দিতে হবে। এভাবে সুন্দরভাবে আপনাকে তাহাজ্জুদের নামাজটা পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই তাহাজ্জুদের নামাজ নিয়ে অনেকের অনেক চিন্তা ভাবনা থাকে, বাতি লাইট কি অন্ধকার করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়? না না না, আপনি লাইট অন্ধকার করে রুমের মধ্যে যে কোনো নামাজ পড়া মাকরুহ, এটা অপছন্দনীয়। সাজদার জায়গা দেখা যেতে হবে। এই মোবাইলের লাইট হলেও চলবে, মোবাইলের লাইট দিয়ে আপনি জ্বালিয়ে আপনি
তাহাজ্জুদটা পড়লেন। ঘরের মধ্যে যদি আপনার হাজব্যান্ড থাকে, ওয়াইফ থাকে, তাহলে আপনি লাইট লাগাইলে বাচ্চারা সবাই উঠে ফেলবে, তাহাজ্জুদ নামাজটা গোপনে পড়বেন যাতে কেউ আর সজাগ না হয়, কষ্ট না পায় আপনার জন্য। আবার অনেকে বলে থাকে তাহাজ্জুদের নামাজের মধ্যে ভুল হলে নাকি পাগল হয়ে যায়, এটা মিথ্যা কথা। আবার অনেকে বলে তাহাজ্জুদের নামাজ নাকি হুজুর একবার পড়লে সব সময় পড়তে হয়, না পড়লে নাকি গুনাহ হয়, এটাও মিথ্যা কথা। আবার অনেকে বলে হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লে নাকি বয়স হন লাগে, বয়স না হইলে বলে সমস্যা, এটাও একেবারে মিথ্যা কথা। আবার অনেকে বলে তাহাজ্জুদের নামাজ নাকি একবার ধরলে আর কোনো সময় সারণ যায় না, এটাও মিথ্যা কথা। আপনি যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, যে কোনো বয়সে পড়তে পারেন। আপনি একবার পড়া জীবনে আর না পড়লেও কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজে ভুল হলে নামাজ হবে না, কিন্তু আপনি পাগল হবেন না। আবার অনেকে বলে তাহাজ্জুদের নামাজের সময় নাকি জিনি ধরে থাবড়ায়, এগুলো একেবারে মিথ্যা 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 কথা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি সুস্থ থাকবেন, আপনার চেহারার মধ্যে নূর হবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনি মারা গেলে কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে তাহাজ্জুদের নামাজ পড়লে। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কঠিন সম্পর্ক হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি যে দুইটি পাপ যদি আপনারা করেন, তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনার সে নামাজ মানে সেই পাপ ক্ষমা হবে না। দুইটি পাপের মধ্যে যদি আপনি লিপ্ত থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়লেও আপনার তাহাজ্জুদের নামাজ কবুল হবে না, এবং তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করলেও আপনার দোয়া কবুল হবে না। আপনি দুইটি পাপকে ছেড়ে দিতে হবে। এই দুইটি পাপ কি কি আপনি কি জানতে চান? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। 1 নাম্বার, যে পাপ করলে তাহাজ্জুদের নামাজ কবুল হয় না এবং দোয়া করলেও কবুল হয় না, সেটা হচ্ছে শিরিক করা। এটা মারাত্মক একটা অন্যায়, শিরিক করা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ এবং সবচেয়ে বেশি জুলুম শিরিক করা। আল্লাহ তাআলা সবচেয়ে অপছন্দ করে শিরিক করলে। এই জন্য শিরিক কখনো আপনারা করবেন না, মানে আল্লাহর সঙ্গে শরিক করবেন না। এ মাথা দিয়ে কাউকে সাজদা করবেন না, কাউকে আল্লাহ মানবেন না। সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ, ছেলে মেয়ে সবকিছু দেওয়ার, টাকা পয়সা রিজিক দেওয়ার মালিককে, সময় ভালো করার মালিককে আল্লাহ। কোনো মানুষকে মনে করবেন না সে আমার সময় ভালো করে দিবে, সে আমার সব করে দিবে, সে মানে মানুষকে এটা মনে করবেন না, সে আমার ছেলে দিবে, আমার মেয়ে দিবে, এটা কখনো আপনি মনে করবেন না। সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, তাহলে আপনার সব নামাজ কবুল হবে। যারা শিরিক করেছেন, অতীতে মাজারে গিয়েছেন, সেজদা করেছেন এবং পীর সাহেবের কাছে গিয়ে সেজদা করছেন, এবং ছেলে মেয়ে দেওয়ার মালিক বাবা এবং মাজারের যিনি শুয়ে আছে তিনি দিতে পারে, বা ওনার কাছে কিছু চাইছেন, আপনাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে, ঈমান চলে গিয়েছে, বেঈমান হয়ে গিয়েছেন, আপনারা তাওবা করে ফিরে আসবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, নিশ্চয়ই আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করলে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরিক ক্ষমা করবে না। শিরিকের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে তাওবা করে ফিরে আসতে হবে। তাই শিরিক কখনো করবেন না। শিরিক করে তাহাজ্জুদ পড়ে দোয়া করলেও কবুল হবে না, তাহাজ্জুদ নামাজ কবুল হবে না। 2 নাম্বার, বাপ মাকে কষ্ট দিলে, বাবা মাকে কষ্ট দিলে আপনাদের সেই নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আপনি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়েও জাহান্নামের মধ্যে যাবেন। তাই বাবা মাকে কখনো কোনোদিনও কষ্ট দিবেন না। বাবা মাকে কষ্ট দিলে পরিণামটা ভালো হবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আশা করি আপনারা এই আমলগুলো মোটামুটি জানতে পেরেছেন। আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, জীবনে কত সময় তো ব্যয় করেছেন, তাই না? একটু সময় ব্যয় কইরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কেমনে পড়তে হয় ভোর রাত্রে আপনারা একটু দেখেন। তাহাজ্জুদের নামাজটা শিক্ষা গেলেন, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যত রাকাত ইচ্ছা পড়তে পারলেন। আমি 2 রাকাত দেখাই দেবো কি পড়তে হয়, কোথাও কি পড়তে হয়, কেমনে পড়তে হয়। ইনশাআল্লাহ আপনার মনোযোগ দিয়ে শোনেন। আমি যে তেলাওয়াত করবো, নামাজে সওয়াবও হবে আপনাদের, এবং নামাজটাও শিক্ষা গেলেন। কত সময় তো জীবনে ব্যয় করছেন, তাই না? একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আপনারা এভাবেই তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে চলুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় আমরা দেখে ফেলি এবং শিখে ফেলি, এবং মুনাজাত কিভাবে করতে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় আমরা এক্ষুনি দেখে ফেলছি প্র্যাকটিক্যালে ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক।
প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনি সুন্দরভাবে অজু করবেন। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজুটা শুরু করবেন। তারপর অজুর দোয়া পারলে পড়বেন, না পড়লে সমস্যা নেই। অজু করার পর আপনি কালেমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাতরা এভাবেও পড়তে পারেন, উপরের দিকে এভাবে শাহাদাত আঙ্গুল দাঁড়া করিয়ে এভাবে আসমানের দিকে উপরের দিকে তাকিয়ে আপনি পড়লে সবচেয়ে ভালো হয়। তারপর আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। যদি জায়নামাজের দোয়াটা আপনি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই। যদি পারেন নামাজের জায়গায় দাঁড়িয়ে এটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি নিয়ত করবেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হয়, অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরাতে হয়। তারপর আপনি 2 রাকাত পড়ে আরো 2 রাকাত পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত পড়বেন। উপরে আপনি যত রাকাত পড়তে পারেন। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন তাহাজ্জুদের নামাজ। আপনি 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, যত পড়েন তত সওয়াব, সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত, ভালো লাগলে 4 রাকাত, না হয় 6 রাকাত, মানে না হয় 8 রাকাত, এভাবে আপনার ইচ্ছা। কমপক্ষে 2 রাকাত পড়তে পারবেন। আপনি নিয়ত করবেন দাঁড়িয়ে, আরবিতে পারলে আরবিতে, বাংলাতে পারলে বাংলাতে, কোনো সমস্যা নেই। সওয়াব কিন্তু একই হয় বাংলা এবং আরবি নিয়তে। আরবি নিয়ত করলে এভাবে নিয়ত করবেন। এ তাহাজ্জুদের নামাজটা সুন্নতও বলতে পারেন, নফলও বলতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজটা মূলত নফল নামাজ, নবীজি পড়েছেন, এজন্য সুন্নত বলা হয়। এই জন্য আপনি নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, কোনো সমস্যা নেই। নিয়তটা এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি আপনাদেরকে আরবি নিয়তরা, তারপরে আমি আপনাদেরকে বাংলা নিয়তরা বলে দেব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন। আমি বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন নামাজটা। সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আরাআইতাল্লাযীও পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, الذين هم يراءون ويمنعون الماعون। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন,
রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু লেট করবেন, দেরি করবেন, তারপর আরেকটা সেজদা দিবেন, আল্লাহু আকবার। আবারও সেজদার মধ্যে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, এভাবে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন রুকুতে আল্লাহু আকবার, রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে 3 বার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আপনি বসে একটু দেরি করবেন, তারপর আরেকটা সেজদা দিবেন, আল্লাহু আকবার। আবারও সেজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে কিভাবে মুনাজাত করতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
তারপর আপনারা যত জিকির আজকার পারেন করবেন। যদি আরো তাহাজ্জুদের নামাজ পড়েন দাঁড়িয়ে যাবেন, এভাবে আরো 2 রাকাত পড়বেন, সবগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। আর যদি 2 রাকাতই পড়েন, শরীরটা ভালো লাগে না বা এভাবে 2 রাকাত পড়ছেন আর পড়বেন না, তাহলে 2 রাকাত পড়ে বা 4 রাকাত যাই পড়েন একেবারে পড়ে মুনাজাত করবেন, বসে একবারে জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে দুরূদ শরীফ আপনারা আপনাদের মনের মতো করে সবগুলো জিকির করবেন। তারপর আপনারা দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। তাহলেই চলবে, যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। তাহলে আশা করি খুব সুন্দর করে তাহাজ্জুদের নামাজটাও শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে বোঝার এবং শেখার এবং আমল করার তৌফিক দিক, আপনাদের জীবনের গুনাহ মাফ করুক এবং সব সময় আপনাদেরকে ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওর মধ্যে যারা একটি লাইক দিয়েছেন এবং কমেন্টস করেছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনায় নিও। আমি 2টি হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করেছি, আল্লাহ কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। তোমার বান্দা বান্দীদেরকেও জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দাও, আমিন। আজ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।